প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতে গড়ে ৩০০ জনের মৃত্যু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আরও জানাচ্ছে, গত এক যুগে প্রায় ৩,০০০-এর বেশি মানুষ মারা গেছে বজ্রপাতে। এবং আশঙ্কার ব্যাপার হলো, গত কয়েকদিন যাবৎ বজ্রপাতে মৃত্যুর ঘটনা অনেক বেড়েছে। কেন বাড়ছে বজ্রপাতে মৃত্যু? বজ্রপাত থেকে বাঁচতে আমাদের কী করণীয়? এসব নিয়ে আমাদের আজকের সারমর্ম। সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। প্রথমে বজ্রপাত কিভাবে হয় তা নিয়ে আলাপ করা যাক। মেঘের মধ্যে থাকে ঠান্ডা আর শুষ্ক বাতাস। তার সাথে যখন অপেক্ষাকৃত বেশি তাপ আর জলীয় বাষ্প নিয়ে বাতাসে মিশে যায়, তখন সেখানে তৈরি হয় বরফের টুকরো, যেটিকে বলা হয় নরম শিলা বা গ্রাউপল। আমরা জানি, দুটি বস্তু যেমন সিল্ক আর প্লাস্টিকের ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি হতে পারে। ধারণা করা হয় ঠিক তেমনি বাতাসের ধাক্কায় বরফের কুচি আর গ্রাউপলের ঘর্ষণে বরফের কুচিতে ধনাত্মক আর কিছু গ্রাউপলে ঋণাত্মক চার্জ তৈরি হয়। আর সাধারণত মেঘের উপরের দিকে ধনাত্মক ও নিচের দিকে ঋণাত্মক চার্জ জমা হতে থাকে। এবং বিদ্যুৎ তার স্বভাবজাত বৈশিষ্ট্য নিয়ে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে ধাবিত হয়। কিন্তু বাতাস আসলে বিদ্যুৎ পরিবাহী হিসেবে খুব একটা ভালো নয়, যে কারণে দুই পাশে বিভব পার্থক্য বেশি হলে মাঝখানে চির ধরায় এবং বিদ্যুৎ ওই চির বরাবর ছুটে যায়, যেটাকে আমরা বিদ্যুৎ চমকানো বলি। এই যে বিদ্যুতের ঝলক আমরা দেখতে পাই, এগুলোর তাপমাত্রা কত জানেন? ক্ষেত্রবিশেষে এখানে তৈরি হওয়া তাপমাত্রার পরিমাণ 30,000 সেলসিয়াস পর্যন্ত হয়। এখানে একটা মজার ব্যাপার হলো, সব বজ্রপাত কিন্তু মাটিতে পতিত হয় না। পাশাপাশি ওপরে নিচে মেঘের বিভিন্ন খণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। বজ্রপাত তখনই ভূপৃষ্ঠে পড়ে যখন মেঘে চার্জ জমা হতে থাকে আর মাটিতে আবেশ বা ইন্ডাকশন প্রক্রিয়ায় তার বিপরীত চার্জ জমা হতে থাকে। উঁচু গাছ কিংবা বিল্ডিংয়ের চূড়াতে এই চার্জ জমার পরিমাণ সবচেয়ে বেশি হয় এবং উচ্চতার কারণে সেটা মাটির তুলনায় মেঘের কাছাকাছি থাকলে তখন এইসব স্থাপনা বা উঁচু গাছের চূড়ায় বজ্রপাত পড়তে দেখা যায়। তার মানে হলো, গাছ বা বিল্ডিং থেকে মেঘের দিকে আর মেঘ থেকে নিচের দিকে চার্জের প্রবাহ শুরু হয়। যদি এই দুইটা চার্জের প্রবাহ একে অপরকে স্পর্শ করতে পারে, তাহলে রোধ বা রেজিস্ট্যান্স খুব দ্রুত কমে যায় এবং এই পথ ধরে মেঘের চার্জ ছুটে আসে নিচে। ঘটে বজ্রপাত। এক একটি বজ্রপাতে গড়ে প্রায় 30 কোটি ভোল্ট বিদ্যুৎ থাকে। ভাবুন, বাসাবাড়িতে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি তা কিন্তু মূলত 220 ভোল্টের হয়। কারো মনে যদি প্রশ্ন আসে এই বিদ্যুৎ সংরক্ষণ করা যায় কিনা, এর উত্তর হচ্ছে, এমন প্রযুক্তি এখনও বিজ্ঞানীরা তৈরি করেননি। এর অবশ্য কারণও আছে। বলা হচ্ছে, এই বিদ্যুৎ ধরে রাখতে যে পরিমাণ হেভি ডিউটি ইলেকট্রিক্যাল সার্কিট এবং বিশাল মাপে ইলেকট্রিক্যাল স্টোরেজের প্রয়োজন হবে তা বেশ খরচ সাপেক্ষ। বড় কথা হলো, প্রয়োজন হবে আইফেল টাওয়ারের মতো উচ্চতার বিশাল আকার স্থাপনা। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই বিদ্যুৎকে ধরে রাখতে সময় পাওয়া যাবে 30 মিলি সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডের 1000 ভাগের 30 ভাগ। তাহলে বুঝুন কী কারণে বজ্রপাতের বিদ্যুৎ সংরক্ষণ করা যায় না বা করা হয় না। গবেষণা সংস্থা ভাইসালা বলছে, আমাদের দেশে বছরে যত বজ্রপাত হয় তার অর্ধেকের বেশি হয় মার্চ থেকে মে মাসের মধ্যে। এ সময়টাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে কৃষকদের জন্য। হাওর এলাকায় বেশিরভাগ ফসলি জমিতে বড় কোনো গাছ নেই। সেখানে কৃষকদের শরীরই মাঠের সবচাইতে উঁচু বস্তু, তাই সেখানেই বজ্রাঘাত হয়। ঋতুভিত্তিক বিন্যাসেও বজ্রপাতের ধরনে পার্থক্য রয়েছে। মার্চ থেকে মে মাসে প্রায় 59% আর মৌসুমি বায়ু আসার সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে 36% বজ্রপাত হয়। তবে মোট বজ্রপাতের প্রায় 70% হয় এপ্রিল থেকে জুনে। একজন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞের মতে, বজ্রপাতে মৃত্যু বেড়ে যাওয়ার মূল কারণ হলো বড় গাছ কেটে ফেলা। তিনি বলেন, বজ্রপাতের সংখ্যা বাড়েনি, কিন্তু মৃত্যু বেড়েছে। ফাঁকা জায়গায় বজ্রপাত নিরোধক কোনো কিছু নেই। তবে ডয়েচে ভেলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বজ্রপাতের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। এর কারণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে 12% বজ্রপাত বেড়ে যায়। বাংলাদেশ বজ্রপাত প্রবণ দেশগুলোর একটি। ভৌগোলিক অবস্থানই এর কারণ। দেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর, সেখান থেকে প্রচুর গরম জলীয় বাষ্প ঢোকে বাংলাদেশে। উত্তরে অবস্থিত হিমালয়, এই পর্বত থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে এই জলীয় বাষ্প কেন্দ্রীভূত বা ঘনীভূত হয় বাংলাদেশে। পরিসংখ্যান বলছে, দেশের 17টি জেলা বজ্রপাতের প্রবল ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী জেলা। বজ্রপাতের সময় আপনার কি করণীয়? একটু সচেতন হলে এই বিপদ কিন্তু এড়ানো সম্ভব। চলুন জেনে নেই। 1.
বৃষ্টি হলে সাধারণত আমরা বড় বা উঁচু গাছের নিচে আশ্রয় নেই, কিন্তু এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই বুঝতে পারছেন এতে করে হতে পারে সাইড ফ্লাশ, যেটি কিনা সরাসরি বিদ্যুতায়িত হবার চেয়ে বেশি মৃত্যু ঝুঁকিপূর্ণ। যদি ভিন্ন কোনো উপায় না পাওয়া যায় তবে অন্তত গাছ থেকে অন্তত 4 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। 2. বজ্রপাতের সময় পানির সংস্পর্শে না আসাই ভালো। পুকুরে বা এমনকি ঘরেও গোসল বা থালা বাসন ধোয়া উচিত নয়, কারণ ধাতব পানির পাইপে বজ্রপাত হয়ে সেটা পানি দিয়ে শরীরে আঘাত করতে পারে। 3. ধরুন আপনি গাড়িতে বসে আছেন, এমন সময় হঠাৎ বজ্রপাত শুরু হলো। গাড়ি থেকে যদি নামতে না পারেন সেক্ষেত্রে গাড়ির ভেতরে ধাতব কোনো কিছু স্পর্শ না করে থাকবেন। 4. ঝলকানি দেখা বা শব্দ শোনার মাঝে যদি 30 সেকেন্ড বা তার চেয়ে কম সময় থাকে তাহলে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয় অর্থাৎ পানিরোধী ছাদযুক্ত, শুকনো ফ্লোর বিশিষ্ট এবং বজ্র নিরোধক ব্যবস্থাযুক্ত স্থাপনাতে ঢুকে পড়তে হবে। বজ্রপাত থেমে গেলেও অতিরিক্ত আরও 30 মিনিট সেখানে অবস্থান করে দেখতে হবে আবার বজ্রপাত শুরু হয় কিনা। 5. ঘরের ভেতরেও সিমেন্টের মেঝেতে শোয়া বা হেলান দেওয়া উচিত নয়, কারণ দেয়াল বা মেঝের ভেতর ইস্পাতের রড থেকেও বজ্রপাতের বিদ্যুৎ আঘাত করতে পারে। 6. বাসার ছাদ থেকে সরাসরি মাটিতে ধাতব তার দিয়ে সংযোগ করা থাকলে বজ্রপাত সরাসরি মাটিতে চলে যায়, যেটাকে আমরা আর্থিং বলি। এটার আসল নাম হলো লাইটেনিং অ্যারেস্টার। উঁচু বিল্ডিংগুলো এভাবেই বজ্র নিরোধী করা হয়। 7. বজ্রপাতের সময় যদি নৌকায় অবস্থান করেন তবে পায়ের যত কম অংশ সম্ভব নৌকার পাটাতনের সাথে লাগিয়ে কানে হাত দিয়ে বসে পড়তে হবে। মূল কথা হলো সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং মেঘের গর্জন শুনলে খোলা মাঠ বা পানিতে থাকা যাবে না যদি আশেপাশে উঁচু গাছ বা স্থাপনা না থাকে। বজ্রপাত প্রতিরোধে 2017 সালে প্রতি বছরে 1 কোটি তাল গাছ লাগানোর প্রকল্প হাতে নিয়েছিল সরকার, কিন্তু প্রতিরোধে এই পরিকল্পনা খুব একটা কাজে লাগেনি, কারণ একটা তাল গাছ বড় হতে সময় লাগে 20 থেকে 30 বছর। তবে আমরা সবাই একটু সচেতন হলে বজ্রপাত থেকে বাঁচা সম্ভব, মৃত্যু কমানো সম্ভব অনেকাংশে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে সারমর্মের অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।